আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন তো বাজে রাত 9:30 10টা। জি, আপনার হোটেলটা খোলা থাকে কতক্ষণ? সকাল 6টা থেকে রাত্রি 2টা পর্যন্ত। আচ্ছা, আর আপনার হোটেলে কি কি পাওয়া যায় আর বিশেষত্ব কি কি বলেন? এটা গরু হচ্ছে লাল ভুনা ভাইয়া। আচ্ছা, আর এটা হচ্ছে গরুর এটা হচ্ছে কালা ভুনা, হালকা কালা ভুনা। এটা হালকা কালো ভুনা। লাল ভুনার দাম কত? লাল ভুনার দাম হচ্ছে 150 টাকা, কালো ভুনার দাম কালা কত? ভুনা 160 টাকা। 160 টাকা। 160। এটা কি? এটা হচ্ছে মুষের মাংস। মহিষের মাংস? জি, এটা মুষের মাংস। আচ্ছা, গরু কালা ভুনা, এটা বেশি কালা ভুনা আপনার। ও আচ্ছা, এটা গরু কালা ভুনা, মানে কম কালো ভুনাও আছে, বেশি কালা ভুনা আছে। মানে এর পার্থক্যটা কি? সিস্টেম পার্থক্য মানে এটা বেশি বেশি ভাজা। জি, এটা কম ভাজা, এটা কালো কম ভুনা। ভাজা, বেশি ভাজা। তারপরে ওটা কি আছে? এটা হচ্ছে গাঁড়লের মাংস। এটা আস্তে আস্তে এখানে রান্না করে চলে এসছে। আচ্ছা তারপরে পরে পিছনে আবার দেবো এটা হিটে। আচ্ছা, এটা এখানে এটা কত করে দাম? এখানে আমাদের হচ্ছে 1550 টাকা কেজি আমরা কিনি। কিন্তু আপনার এখানে খাওয়াচ্ছেন কত করে? আমরা খাওয়াচ্ছি এটা 180 টাকা বাটি বিক্রি করি আমরা। 180 টাকা বাটি। এটা হচ্ছে গরু ভুনা ছিল, শেষ হয়ে গেছে। এটা এখন রাজহাঁস আছে আপনার। ওটা রাজহাঁস আছে? জি। আচ্ছা, তারপরটা ওটা হচ্ছে খাসি খাসির খাসি কালো মাংস। ভুনা। এটা খাসি কালো ভুনা। ওটা 180 টাকায় বিক্রি করি আমরা। আর পাতি হাঁসটা? পাতি হাঁসটা 160 টাকা বিক্রি করি। হাঁস 170 টাকা। আচ্ছা আচ্ছা, এইবার এখানে মাংসর পুরো ফ্যাক্টরি লাগাই দিয়েছেন আপনি? জি, আমরা মাংসের ফ্যাক্টরি, আমাদের সব শেষ হয়ে যাবে। সব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, সমস্যা নাই। এটা হচ্ছে সবজির বাটি 20 টাকা করে। ওটা 70 টাকা পিস বিক্রি করি। রুই মাছ? রুই মাছ। এটা হচ্ছে পিওলি মাছ যেটা বলে। প্রিয়লি মাছ, হ্যাঁ। এটার দাম? এটা 150 টাকা। ডিম হচ্ছে 30 টাকা ভাইয়া। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। রাইট নাও আমরা আছি হচ্ছে সিটি হাটের 3 রাস্তার মোড়ে বাবুল হোটেলে। আমরা একদিন হঠাৎ করে রাত 12টা 12:30টার সময় এমন ক্ষুধা লাগছে রাজশাহী এসে, চিন্তা করলাম কি যে ঠিক আছে একটু ঘুরতে ঘুরতে যেইখানে গিয়ে রিক্সা থামানো যায় থামাবো। তো এই চিন্তা করতে করতে এই হোটেলে এসে একদিন খেয়ে গেছি। আলহামদুলিল্লাহ সেদিন খাওয়াটা ভালো ছিল। দ্যাট টাইম আমরা ডিসিশন নেই এখানে একটা ভিডিও আমরা করব। তো এখানে আপনারা সব থেকে অবাক লাগছে যে জিনিসটা আমাদের কাছে, কোনো জায়গায় আমি 8-9 রকমের মাংস একসাথে রান্না করা দেখি নেই। বাইরে এখানে আপনারা কালাই রুটিও পাবেন, আপনাদের যদি ভাত খেতে মন চায় ভাত, নয়তো বা কালাই রুটি খেতে মন চাইলে কালাই রুটি। তো চলেন যে ভিতরে খাবারটা কেমন চেক করে দেখি আসেন। যে এই একটা হোটেলেই পাবেন আপনি 7 থেকে 9 রকমের বিভিন্ন রকমের মাংস। কয়েকদিন পরে আমি এটাও বিশ্বাস করি দেখবেন উটের মাংসও পাওয়া যেতে পারে, অস্বাভাবিক কিছু না। আমি কালাই রুটির বেগুন ভর্তাটা নিছি, এটা আমার ভাত দিয়ে খাওয়ার খুব ইচ্ছা ছিল, তো আজকে এটা পূরণ করব। আরেকটা হচ্ছে কালাই রুটির যে মরিচ ভর্তাটা ওরা দেয় সেটাও নিচ্ছি। এই বেগুন ভর্তার দাম কত? 20 টাকা। আর মরিচ? 10 টাকা। আচ্ছা ঠিক আছে, হইলো। বেগুন ভর্তা আগে খাবো। ও মানে আপনার, আমি আবারও বলতেছি রাজশাহীর যে সরিষার তেল যে ঘ্রাণটা, মানে আমি ঢাকায় কোথাও এরকম পাই না। এটা নাক মুখ জ্বালায় ফেলে এরকম, মানে ঠান্ডা যখন লাগছে এরা রাজশাহী এসা এই বেগুন ভর্তাটা অবশ্যই খাবেন, মাস্ট। পিস 2 পিস 3 পিস 4 পিস 5 6 এরকম মোটামুটি 5-6 টুকরা মাংস পাবেন লাল ভুনার ক্ষেত্রে। ঠিক আছে, পরে এক্সট্রা দিবে 1 পিস। সেদিনও যেরকম খাইছিলাম ওরকমই মাংসগুলা সফট আছে। সেদিন কিন্তু আমরা কোনো ভিডিও করিনি, আমরা এমনি খেতে আসছিলাম রাত 12:30টার সময়। একটু খেয়ে দেখি এখন। বিসমিল্লাহ। এটা আর কি স্বাদটা রাত্রির চুলার একটা স্বাদ পাবেন, হেবি মজা লাগে এটা। মানে হাটের ভিতরের গুলো কিন্তু একদম মানে অন্যরকম রান্না, আর এখানে রান্নাটা আরেকটু ভিন্ন রকম। স্বাদ এটাও ভালো একরকম, ওটা ভালো আরেক রকম। এটা হচ্ছে কালা ভুনা। আমাদের রান্নাটা না আসলেই একটু ভিন্ন রকমের, মানে আমরা তো এর মধ্যে খেয়েছি অনেক জায়গায়, মজা না হলে আমি এখানে শুধু খেয়ে যেতাম, ভিডিও হয়তো আমি করতাম না। টেস্ট ওয়াইজ আমি এখানে কম্পেয়ার করতে পারবো না, দুইটার সাথেই ভালো, কোনো এখানে ডিফারেন্স নাই। মানে ডিফারেন্স হচ্ছে একটা হলো কালা ভুনা, একটা লাল ভুনা, এটাই। মশলার পরিমাণ এটাতে একটু বেশি। কালা ভুনাটার সাথে একটু মরিচ ভর্তা যদি অ্যাড করে দিই তাহলে তো স্বাদটা আরো বের হবে। হয়ে গেল সরিষার তেলের কালা ভুনা, টেস্ট ভালো। যাই হোক, আমি এখন খাওয়াটা এনজয় করি। আর আমি লোকেশন বলে দিয়েছি, সব বলে দিয়েছি। আপনারা এসে যদি খান আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ সবাইকে।